বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার। আসলে গারো বাজার দুই ভাগে ভাগ করা, একটি হলো মধুপুর গারোর বাজার, আর একটি হলো ঘাটাইল গারোর বাজার। দুইটি বাজারই এখানে রয়েছে। এটা হলো শুধু কলার জন্য, আর অন্যান্য বাজারগুলো হচ্ছে আপনার শুধু আনারসের জন্য হলো যেটা মধুপুর থানা এটার মধ্যে। যাই হোক, আমরা একটু জানি আজকে যে কীরকম দামে বিক্রি হচ্ছে কলা। মনে হচ্ছে যে অন্য দিনের চাইতে অনেকটাই কম হতে পারে। অনেক কলাই বিক্রি করা রয়েছে, এখনও প্রায় 9টার উপরে বাজে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কলা আনছেন এই রংসাগর এটি না? কীরকম দাম কেমন বলে আজকে? কীরকম বলে? 300 350। এত বড় কলা, অন্য দিন কীরকম দাম বিক্রি করা যায়? হ্যাঁ, অন্য দিন কীরকম দাম বিক্রি করা যায় ভাই? অন্য দিন কীরকম দাম বিক্রি করে? 600 700, আর আজকে 300 থেকে 400 সর্বোচ্চ দাম। তাহলে তো দাম অনেকটাই কম। আর চাম্পাও তো আপনি আনছেন নাকি? কত বলে? এটা তো 1000 টাকা ছিল। আমার মনে হয় যে আজকে অনেকটাই খারাপ। হ্যাঁ, অনেকটাই কম। আপনাদের বাজারে এটা কি বারে লাগে? এখন শুনছিলাম যে এটা বিরতিহীন, প্রতিদিনই বাজার হয়, বৃহস্পতিবার ছাড়া। রবিবার বুধবার। রবিবার বুধবার। আসলে অনেকেই কিন্তু বলেছে, এখানকার যে বাজারের সভাপতি উনি কিন্তু বলেছে প্রতিদিন বাজার হচ্ছে। হয়তো আপনার জানা নেই হয়তো। হ্যাঁ, আজকে আনছেন এই জন্য জানেন না, কিন্তু বাজার কিন্তু প্রতিদিন, একমাত্র বৃহস্পতিবার বাদে প্রতিদিনই এইভাবেই বিক্রি হচ্ছে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা এই কলাগুলা কে আনছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। দাম কেমন বললো আজকে? দাম তো গত কম। হ্যাঁ, গত বাজার চেয়ে আজকে অনেকটাই কম। আমরা কুতুবপুরেও দেখেছি কালকে থেকেই অনেক কম যাইতেছে আর কি। এটাতে দাম বলছে কেমন এইটি? 400 450 বলতেছে। 400 450। এটা হল তো আপনাদের এখন অনেকটাই কমে গেছে। গত 783। হ্যাঁ, গত আটও 600 700 800 এরকম দামে বিক্রি হয়েছে, তাই না? কিন্তু এখন যতই দিন যাচ্ছে ততই কমে আসছে। রমজানের সামনে, রমজান ধীরে ধীরে কমে আসতেছে, কলার দামও কমে আসতেছে, তাই না? যাই হোক, ধন্যবাদ। তো দেখি আমরা দেখতেই পাচ্ছেন যে অনেক কলাই কিন্তু বাজারে বিক্রি করার জন্য রয়ে গেছে, বিক্রিও হয়েছে। অনেক সবরি কলা, বাংলা কলা, অনেক ধরনের কলাই কিন্তু বাজারে আসে। এই সবরি কলাটি কে আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি আনছেন? বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে। কীরকম বিক্রি করছেন? 20টা 15,000। তাহলে তো দাম আজকে দেখা যাচ্ছে অনেকটাই কম। হ্যাঁ, দাম অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। দেখি হ্যাঁ, রমজান কমতেছে না, দামও কমতেছে। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে দেখতেই পাচ্ছেন যে অনেক কলাই বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে। আজকে মনে হচ্ছে যে অনেকটাই কম। এইদিকেও রয়েছে অনেক কলা। এগুলি বিক্রি হয়েছে ভাই? বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছেন? দেখতে পাচ্ছেন যে অনেক কলাই রয়েছে বিক্রি করার জন্য। অনেক সবরি কলাও বিক্রি হওয়ার জন্য রয়েছে। সবরি কলা কিন্তু অন্য দিন আগেই বিক্রি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কে আসছে ভাই? সবরি কলা ভাই জানাচ্ছেন? কেমন বলে দাম কেমন আজকে? কত করে বলতেছে? আর অন্য দিন কিরকম দাম বিক্রি করে? 600 650। অনেক সবরি কলা আজকে বাজারে আসছে। আমি এর আগে যে
একটি ভিডিও দিয়েছিলাম যে দেখাইছি আপনাদের যে অনেক কলা আসে বাজারে, সবজি কলা। হয়তো অনেকে বিশ্বাসই করেন না যে গারোর বাজারে তো কলা কোথায় থেকে আসে। আসলে কিন্তু গারোর বাজারে কলা, এই দিকের কলাই কিন্তু অন্য অন্য বাজারে যেমন কুতুবপুর, জলছত্র, অন্য অন্য বাজারে চলে যায়। অনেকে বলেন যে রংসাগর কলা বাজারে খুব কম আসে। না, আমি দেখেছি যে প্রতিটা বাজারে, প্রতিটা দিনই এই বাজারে অনেক কলা আসে। রংসাগর কোন, সবরি কোন, সব ধরনের কলাগুলোই রয়েছে বাজারে। এটা কি বিক্রি হয়েছে ভাই? কত বিক্রি করছেন? বিক্রি হয় নাই এখনো। এটা কে আনছে মেয়ে ভাই? আপনি আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি দাম কম নাকি মনে হচ্ছে যে কালকের তুলনায় আজকে কম? কালকের আগের দিন থেকেই তো শুরু হয়েছে বাজার, তাই না? যেহেতু এখন হ্যাঁ, এখন তো বিরতিহীন বাজার, সব বাজারই কলার বাজার। আজকে দাম বলতেছে কেমন? কালকে কত বলছিল আর আজকে কত বলতেছে? মানে 400 বললে খুব কষ্ট হয়ে যায়। আর কালকে মনে হয় যে 400 টানাটানি ছিল, এই তো, তাই না? এইটুকু ডিফারেন্স। হ্যাঁ, খেতে কত করে কিনছিলেন? 415। গাড়ি ভাড়া 10 টাকা, 25 টাকা। না, আপনাদের এই বাজার তো আবার বাজার খুব ফইরা নেই, তাই না? আপনারা তো বাগান থেকে আনেন, তাই না? বাগান থেকে। এই যাই হোক, হ্যাঁ, এই যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আসলে বাজারে সব ধরনের কলাগুলোই বাজারে আসে, বিক্রিও হয়ে থাকে। আজকে কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে দাম অনেকটাই কম দেখা যাচ্ছে, যে আসলেই এত কম দামে কলা আমি কিন্তু এই রমজান মাসে আপাতত দেখি নেই। যে অনেক কলা আসছিল, বিক্রি হয়ে গেছে। একদম প্রায় শেষের দিকে দেখাচ্ছে আপনাদের, যে এইদিকেও রয়েছে সবরি কলা, রংসাগর, চাম্পা, অনেক ধরনের কলাই রয়েছে বাজারে। আসসালামু আলাইকুম, কে আনছে ভাই কলা? আপনি আনছেন? কীরকম বিক্রি করা যাচ্ছে না আজকে নাকি? আজকে দাম কত করে, কম না বেশি? আগে কীরকম দাম বিক্রি করছেন এই কলাগুলো, আর আজকে কীরকম বলে? আজকে 450, 400, 450। আর অন্য দিন 500, 550, 100 কমে গেছে প্রতি গাড়ায় তাহলে। হ্যাঁ, সব বাজারেই কমে গেছে, কিন্তু কুতুবপুরেও দেখেছি দাম কমে গেছে, আসলে অনেকটাই কমে গেছে কালকের থেকে। চাঁদ উঠলে কিন্তু এক জায়গায় ওঠে না, তাই না? সব জায়গায় ওঠে চাঁদ। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। অনেকটাই কমেছে দাম। আমরা দেখাচ্ছি যে যদিও আজকে অন্য দিনের তুলনায় প্রতি ঘাড়ায় দেখা যাচ্ছে যে 100 থেকে 150 টাকা কমে গেছে প্রতি ঘাড়া কলা। এই কলাগুলো কি আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? কলা, হ্যাঁ, কলা আনছেন আজকে? সবজি সাগর। আজকে দেখা যাচ্ছে যে এত বেলা হয়ে গেছে, বাজারে কলা রয়েছে, আজকে দাম কম নাকি? কলার একটু বাজারটা একটু নিম আগের থেকে, গত বাজারের থেকে 50-100 টাকা কমে গেছে আর কি। 100 টাকা কমে গেছে পার পিস। এই কলাগুলো অন্য দিন কিরকম দাম বিক্রি করে? অন্য দিন এটা 850 থেকে 900-800 নিচে হয় না আর কি। জি। আজকে 650-700 টাকা বলতেছে। 750 সর্বোচ্চ। অন্য দিন 8 থেকে 900 টাকা বিক্রি করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে অনেকটাই দাম কম। হ্যাঁ, আরো কমবে নাকি? না, এটা আসলে রমজান, যারা ব্যাপারী আছে ওরা বলতেছে যে মাস শেষের কারণে এটা হতে পারে, কারণ মানুষের হাতে টাকা পয়সা। হ্যাঁ, এরকম হতে পারে, স্যালারি আসলে আবার হয়তো একটু বাড়তে পারে। হ্যাঁ, এরকমই। হরজত ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? তুমি তো হ্যাঁ ভাই, আপনার তো বড় ভাই। হঠাৎ করে আপনি এই বাজারে অনেক দিন ধরেই দেখি না। তাতে কি মাল কিনতে পারছেন ভাই? না, এখনো কিনতে পারেন নাই? দাম তো অনেকটাই কম, আবার কিনতে পারেন না কেন? হ্যাঁ,
যাই হোক আমাদের এই হরজত ভাই সৈয়দ ব্যাপারীর বড় ভাই উনি আগে কিন্তু কুতুবপুরে থাকতো, কুতুবপুরেই কলা, কিন্তু এখন কিন্তু কুতুবপুরে আসে না, কারণ কুতুবপুরের যে আচার আচরণ, ফৈরাদের জ্বালায় দালালের জ্বালায় কথা বলা যায় না, এটাই সবচেয়ে বড় সমস্যা। এই জন্যই আজকে কুতুবপুর বাজার ছেড়ে গারোর বাজার এসেছে। যাই হোক, আমি আসলে এই ভিডিওটা লম্বা করছি না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।